একটু দেবাশিস দার কাছে আগে শুরুতে আসবো, দেবাশিস ধরের কাছে। আপনি দীর্ঘদিন ধরে পুলিশের একাধিক মানে কেস দেখেছেন, হ্যান্ডেল করেছেন, বিভিন্ন পাজল সলভ করেছেন আপনারা। এই জেনারেশন জেডকে ব্রেন ওয়াশ করার জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যে ধরনের হানি ট্র্যাপ করা হচ্ছে, এর কোনো সন্ধান আপনাদের কাছে ছিল বা এখনো পর্যন্ত এসছে এই নতুন স্টাইল? দেখুন, এই নতুন স্টাইলটা এর যত দিন যাচ্ছে এর বারবারন্ত আমরা লক্ষ্য করছি। কেন? কারণ আজকের দিনে মানুষ মোটামুটি জন্মের পর থেকে দেখবেন একটা বাচ্চা মোবাইল অ্যাপ্লিকেশানের মধ্যে চলে যায় এবং সোশ্যাল নেটওয়ার্কিং এখন এমন একটা জায়গায় চলে গেছে, আমি পুরনো জেনারেশানকে ছেড়ে দিচ্ছি, তার হয়তো সেক্ষেত্রে অনেকটা গ্যাপ রয়েছে। নতুন জেনারেশানের এমন কোনো একটাও সদস্যকে পাবেন না যে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকে না। তাদের কাজই হচ্ছে সারাদিন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে পড়ে থাকা। এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সবথেকে বড় সুবিধা হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো কাউকে কানেক্ট করতে পারেন এবং যে কোনো মানে এর কিছু কিছু মাধ্যম আছে যেটা সারফেস ওয়েবে আছে, কিছু কিছু মাধ্যম আছে যেটা ডার্ক ওয়েবে আছে। তো সবসময় পুলিশের পক্ষে, পুলিশ বা অন্যান্য যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, হয়তো সোশ্যাল যেটা মানে সারফেস ওয়েব এটাকে অনেক সময় ফলো করে বা ট্র্যাক করা যায়, কিন্তু ডার্ক ওয়েবে যে এই নেটওয়ার্কিংটা চলে এটা কিন্তু মানে ট্র্যাক করা খুব কঠিন। আর সবথেকে বড় কথা যে আজকে যে সফটওয়্যার বা যে মানে এআইকে ব্যবহার করে যে টেকনোলজি ইউজ করে এটা অনেকটাই গতিবিধি কমানো যায় বা কারা আগে থেকে কি করছে যেটা আগে থেকে অ্যাজাম্পশন করা যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের এতটা বেশি উন্নত ব্যবস্থা এখনো হয়নি। অবশ্যই আমাদের কাছে টেকনোলজি আছে বা ভবিষ্যতে মানে যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি বা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকেও এর ব্যবহার, এআই এর ব্যবহার অনেক বেশি করতে হবে। কারণ এই ধরনের ঘটনা যেভাবে বাড়ছে এবং প্রত্যেকটি মুহূর্তে আগে থেকে একটা আন্দোলনকে মানে এরা প্ল্যানিং করে যে একটা কোনো ঘটনা কি ঘটতে পারে, তার নিরিখে আগে থেকে কিন্তু অলরেডি মানে সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে পুরো জিনিসটাকে ছড়িয়ে দেয়। অলরেডি ভারতের বিপক্ষে মতবাদ বা একটা বলতে পারেন জন আন্দোলন তৈরি করার বা এই যেটা আমরা এই যে প্রত্যেকটি ক্ষেত্রে দেখছি যে ইয়াং জেনারেশনকে এইভাবে প্রভাবিত করা হয় যে তোমরা যে স্বাধীনতাটা পেয়েছো এটা স্বাধীনতা নয়, তোমাদের ব্যক্তি স্বাধীনতার অভাব রয়েছে, তোমরা যা খুশি তাই করবে, সেটা তোমাদের করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে ইয়াং জেনারেশনও বুঝে যাচ্ছে ব্যাপারটা এতটা তো সহজ নয় দেবাশিস দা। ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করাটা খুব সোজা। আর ইয়াং জেনারেশনের একটা খুব মানে তাদের মানে একটা স্ববিরোধী একটা দেখবেন একটা ব্যাপার থাকে, কখনো তারা এখনো মানে ওই বয়সে। কিন্তু এর মধ্যে মনে হয় কি সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিশাল রয়েছে। কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে বা কোন ধরনের অ্যালগরিদম বা হ্যাশট্যাগ ফলো করলে তারা বেশি সহজে অনেক ধরনের বিজ্ঞাপন দেয়, সহজে লাইক, সহজে শেয়ার কিভাবে পাবেন, এবং সেইখান থেকে বিভিন্ন নেক্সাসের মধ্যে তারা নিজেদের অজান্তে ঢুকে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।